বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আজ আমি বাপের বাড়ি যাব। আর একটা কথা কি বলো তো, দেখে দেখি চায় না। আর একটা কথা কি বলো তো, আমার বরকে ছেড়ে যেতে ভালো লাগে না। এখানে একটা ব্যাগ রেডি, এখানে একটা ব্যাগ রেডি, ওই যে বিছনাতে একটা ব্যাগ রেডি, 3টা ব্যাগ। আর এদিকে মা সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে দিয়েছে একদম। আমাদের সকালে ভাত টাত খাওয়া হয়ে গেছে। এদিকে মা এখানে রান্না করছে। বেচারা মেয়ের বাড়িতে এসে কাজ করতে করতে শেষ, বেমার টেমার হয়ে, জ্বর টর হয়ে। এই দেখো মুখের অবস্থা, দেখো মুখটা কিভাবে বানিয়ে রেখেছে। মেয়ের বাড়ি কাজ করতে করতে শেষ। এই দেখো এখানে ঝিঙে আর আলু তরকারি হচ্ছে, নিরামিষ। তারপর মানে দুপুরবেলা 2টার সময় বেরোবো। তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তারপর দেখাবো বাপের বাড়িতে গিয়ে কী করি না করি, তাই না? তারপর আজ কি বলো তো, সকাল থেকে না শরীরটা ভালো না। আমি খুবই অসুস্থ থাকি। সত্যি বিরক্ত হয়ে গেছি নিজের প্রতি আমি। এখন অপারেশন হয়েছে, এখন আমার অ্যাজমা প্রবলেমটা একদম ঠিকই হয়নি। যে শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কি বলবো। সকাল থেকে শরীরটা চলছি না, ভালোই লাগছে না যে কিছু করি, ব্যাগটা গোছাতে ভালো লাগছে না। মা তো সব নিজে কাজ টাজ করে নিয়েছে। মা তো মাই হয়, তাই না? আমার অসুস্থতা দেখে এসেছিল, আজ 1 মাস হলো, চলে যাবে, খারাপও লাগছে। তো আমাকে একটাও কাজের কথা বলে না, নিজে নিজে সব করে। আর কাজের যে দিদিটা, ওর বাড়িতে অসুস্থ পড়েছে, তাই জন্য ওকে আসতে দিনই আর কি। তো এখন আমার শরীরটা খুবই খারাপ লাগে। আমি স্প্রে মেরেছি, তারপর আমার দেখি আরাম ফিল হচ্ছে না। তো এখন আবার ট্যাবলেট খেতে হবে, ওষুধটা খেয়ে নিই। তারপর দুপুরবেলা ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরোনোর সময় দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা? হয়ে গেছি, পুরোপুরি রেডি। কি সুন্দর সবুজ। বন্ধুরা দেখো, এই যে রাস্তাটা কত সুন্দর যে লাগছে। ভিডিওতে ক্যাপচার না করে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করলাম। এটা হলো আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি, সেই রাস্তার ভিউটা। এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। সবুজ চারদিকে, সবুজ আর সবুজ। আর আকাশটা দেখো না, কি দারুণ লাগছে আকাশটা। মনে হচ্ছে মাটির সাথে লেগেই যাবে। যখন রাস্তা দিয়ে যাচ্ছি, মনটার মধ্যে অনেক অন্যরকম একটা অনুভূতি। এখানে ইচ্ছে হয়েছিল গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়ায়, কিছুক্ষণ হাঁটি। কি বলবো, এতটাই সুন্দর লাগছে। আকাশও যে এত সুন্দর হয়, না দেখলে বুঝতেই পারা যায় না। এই দেখো, এটা হলো পাহাড়। যখন আমাদের বাড়ি থেকে ডবকা সাইড যখন আসি, তখন এই পাহাড়টা পড়ে আর কি। পাহাড়টাও যে কত সুন্দর লাগছে। এখন বৃষ্টির দিন তো, গাছগাছালিতে পুরো পাতা টাতা ভরা, পুরো গাছগুলো সবুজ সবুজ, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। কি না ভালো লাগছে। সত্যি আমাদের আসামটা অনেকটাই সুন্দর। এই পাহাড় টাহাড় দেখলে মনটা এমনিতে ভালো হয়ে যায়। আর বাপের বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে যে কখন গিয়ে পাবো আর কি। আর তোমাদের ভিউটা কেমন লেগেছে একটা কমেন্টস করে জানিও গাইস। আর তারপরে দেখো চলছি আর গন্তব্যস্থলের দিকে। আর গাড়িতে বসে বসে আমরা অনেক গল্প টল্প করছি, আর এদিকে আবার ভিডিও করেছি আর কি। তো আমার তো খুব ভালো লাগছে দেখে। আর কি বলো তো, জায়গাটা এতটা চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট এতটা চেঞ্জ হয়ে গেছে। 2 বছর থেকে আসি না তো, তো সেরকম করে যে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর, এতটা রাস্তাঘাট এতটা সুন্দর হয়ে যাবে। আগে যখন এই দেখো, এটা হচ্ছে র্যাংব্যাং মন্দির, শিব মন্দির। এখানে ভোলেবমের জন্য এগুলো সাজানো হয়েছিল। আর এখানে অনেক বড় মেলা হয়, অনেক জায়গার থেকে লোক আসে। আর এটা দেখো, এটা হলো নতুন ওভারব্রিজ। এটা
যখন কঠিয়াতলি পার হয়ে নগর দিকে যাচ্ছিলাম সেখানে ওভারব্রিজটা পড়ে। এটা নাকি নতুন হয়েছে। আমি তো জানিই না যে এত সুন্দর সুন্দর ব্রিজ রাস্তা হয়ে গেছে। আর মানে কি বলবো, তোমরা দেখতে থাকো গাইস। মানে আমার মানে এই ভিউগুলো এত সুন্দর লেগেছে, মানে ভিডিওতে না দিয়েও পারলাম না। তোমাদের কেমন লেগেছে একটা কমেন্টস করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, কাছে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো গাইস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের একটা ছোট্ট মন্তব্য জানিয়ে তারপর যেও। তাহলে বা গাইস ভিডিওটি দেখতে থাকো। এটা কার? এটা পান্নার ওইটা কৃষ্ণ না? চলে এসেছি বাড়ি। আর ভিডিওটা পরে বাকিটা পরে দেখাবো তোমাদের। কি করবো না, এখন ড্রেসে চেঞ্জ করি, তারপর দেখা হচ্ছে। আর এখানে আছে পাপড়ি। এসে কত মজা করে বসে আছি। আর এখানে মা আছে আর দিদি আছে, সবার সাথে গল্প করছি। চা খাইনি, একটু দুধ খেয়েছি। বাবা আসলে চা খাবো আর কি। আর বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে টিফিন। দেখায় দাঁড়াও তোমাদেরকে কি করছে। এখানে কিভাবে শুয়ে আছে, আর দিদি এখানে মোবাইল দেখছে, আর পাপড়ি এদিকে গোপুকে পড়াচ্ছে, আর গুঞ্জন এই যে এখানে আছে। তো আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি গাইস। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করে দেব। তারপর কাল থেকে আবার তোমাদের দেখাবো যে কিভাবে দিন কাটাচ্ছি বাপের বাড়ি এসে। তো প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থেকো আর সঙ্গে থেকো, আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর আর একে অপরকে সাপোর্ট করলে তো আমরা সবাই এগিয়ে যাব, তাই না? আর এইভাবে চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম।